হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব পয়জনাস লাভ এপিসোডের দ্য শুরুতে সিরিজ ডক্টর এপিসোড প্রেমকে 10 দেখায়। পার্ট 2। ডক্টর প্রেম একজন নার্সকে বলে, হোয়ার ইজ প্যাট? সো ওই নার্সটা রিপ্লাই করে, মিস প্যাট তো এখন গার্ডেনে আছে। এটা শুনে প্রেম খুব কুইকলি প্যাটের কাছে যায়। অ্যাকচুয়ালি ও প্যাটের সাথে ওর সব কথা শেয়ার করে, আর প্যাটের সব কথা ও খুব মন দিয়ে শোনে। প্রেম যখন প্যাটের কাছে যায়, প্রেম আস্ক করে, প্যাট আজ তুমি আমার জন্য কেন ওয়েট করলে না, একা একা চলে এলে? সো প্যাট রিপ্লাই করে, প্রেম আমি ভীষণ বোর হয়ে গিয়েছিলাম তাই। তো প্রেম বলে, ওকে দেন। প্যাট প্রেমকে বলে, প্রেম তুমি আমায় লাভ করা বন্ধ করে দাও। আমি ঠিক হব কি না তারও কোনো সম্ভাবনা নেই। আর তোমারও একটা পার্সোনাল লাইফ রয়েছে। আমি চাই তুমি ভালো থাকো। এটা শুনে ডক্টর প্রেম ভীষণ রিয়্যাক্ট করে আর বলে, তোমার লাক ভালো আমি তোমায় এখনও স্ল্যাপ করিনি। ইন ফিউচারে এমন কথা বলার আগে তুমি সেকেন্ড টাইম ভেবে নেবে। প্যাট একটু স্মাইল করে। প্রেম প্যাটকে বলে, তুমি তোমার ডক্টরকে ট্রাস্ট করো তো? তো প্যাট বলে, আমি তোমায় ভীষণ ট্রাস্ট করি অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। সো প্রেম রিপ্লাই করে, আই লাভ ইউ টু প্যাট। ওয়েল দেন প্রেম প্যাটের ক্লোজে আসে আর ওর লিপসে ও কিস করে। ডক্টর প্রেম প্যাটকে প্যাশনেট কিস করে। ওদের দুজনের লিপস যখন একে অপরের লিপসের এগেনস্টে মুভ করে, তখন ওরা রিয়েলাইজ করে ওরা একে অপরকে ঠিক কতটা লাভ করে। দেন ডক্টর প্রেম কিস ব্রেক করে আর বলে, প্যাট এইরকম কথা তুমি কখনো বলবে না। আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। প্লিজ তুমি একটু ওয়েট করো, তুমি খুব তাড়াতাড়ি আগের মতো হয়ে যাবে। তো প্যাট কিছুই বলে না। দেন প্রেম বলে, আচ্ছা তুমি বলো, আমি তোমায় লাভ না করে কি করে থাকবো? তুমি তো ওই পার্সন যে সবসময় আমায় ইরিটেট করো, সবসময় আমায় টিজ করো। তো প্যাট একটা কিউট স্মাইল করে আর বলে, প্রেম ইউ আর ব্যাডলি ফল ইন লাভ উইথ মি। তো প্যাট আর প্রেম দুজনের মধ্যে একটা স্ট্রং আই কন্ট্যাক্ট হয় আর ওরা দুজন স্মাইল করে। নেক্সট সিন কাট হয় আর কয়েকদিন পর থেকে সিন স্টার্ট হয়। ডক্টর প্রেম ওর ওয়েডিং গ্রাউন্ডটা দেখছিল, যেটা ওর ওয়েডিংয়ে ও পড়েছিল, আর ওর ওয়েডিং ক্যান্সেল হয়ে যায়। ডক্টর প্রেমের পুরানো মেমোরি মনে পড়ে আর ও একটু আপসেট হয়ে যায়। দেন ও রিয়েলাইজ করে যার জন্য ওর ওয়েডিং ক্যান্সেল হয়েছিল, আজ তার জন্য ওর সব কিছু, ওর লাভ ওয়ান প্যাট, যাকে ছাড়া ও বাঁচবে না। দেন প্রেম ডিসাইড করে ওই ওয়েডিং গ্রাউন্ডটা ও প্যাক করবে আর অন্য কাউকে ওটা দিয়ে দেবে। সাডেনলি ব্যাক সাইড দিয়ে কেউ একজন ওর ওয়েস্ট গ্র্যাব করে আর বলে, প্রেম তুমি কি করছো? তো প্রেম বলে, আমি এই ড্রেসটা প্যাক করছি। তো প্যাট আস্ক করে, প্রেম তুমি কি স্যাড? সো প্রেম বলে, একটু। প্যাট বলে, আই লাভ ইউ প্রেম, আমি তোমায় অনেক লাভ করি। ওয়েল তুমি আমায় লাভ করা স্টপ করে দাও এটা শুনে। অ্যাকচুয়ালি ডক্টর প্রেমের ফেস রাগে একদম রেড হয়ে গিয়েছে, সাথে উনি ভীষণ আপসেটও ছিল। বাট ডক্টর প্রেম নিজের ফিলিংস কন্ট্রোল করে আর স্মাইল করে। আমি কিভাবে তোমায় লাভ করা থেকে নিজেকে স্টপ করব? ইউ আর সাচ এ কিউট ট্রাভেল মেকার, ইউ আর সাচ এ কিউট ভিলেনিয়াস গার্ল। আর উনি প্যাটকে আস্ক করে,
ওয়েল, তুমি এখন চলাফেরা করছো। ওয়েল, তোমার পায়ে কোনো ব্যথা নেই তো? বলে ডক্টর প্রেম প্যাটের পায়ের দিকে দেখে। কজ আজ প্রেম উইদাউট এনি হেল্প একা একা হাঁটছিল। প্যাট বলে, প্রেম, ইউ ডোন্ট ওয়ারি, আমার পায়ে কোনো ব্যথা করছে না আর আমি ঠিক হয়ে গিয়েছি। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ প্রেম, আমার সাথে সব সময় থাকার জন্য আর আমায় লাভ করার জন্য থ্যাংক ইউ তোমায় প্রেম। ওয়েল, তুমি পয়সনের মতো আমার হার্টবিটের মধ্যে চলে গিয়েছো। তোমার লাভ তো আমার কাছে পয়সনাস লাভ, যেটা আমায় রোজ লাভ ফিল করায়। ইউ আর মাই পার্সন দ্যাট এন্টার্ড মাই হার্ট অ্যান্ড মেড মি রিমেম্বার দ্যাট দিস ইজ পয়সনাস লাভ। তুমি আমার লাইফের সেই ডেডলি লাভ, যে আমায় পেন আর লাভ দুটোই একসাথে ফিল করিয়েছো। ওকে মাই অল সুইটি, এখানেই পয়সনাস লাভ দ্য সিরিজ এন্ড হয়। বাট আমি তবুও কিছুটা স্পেশাল চ্যাপ্টারের পার্ট এখানে অ্যাড করেছি। নেক্সট সিন কাট হয় আর একটা ইভেন্ট দেখায়, যেখানে অনেক সেলিব্রিটি, প্রেস, মিডিয়া সবাই ছিল। ওখানে প্যাটকে ইনভাইট করা হয়েছিল, কজ একটা পারফিউমের ব্র্যান্ড লঞ্চ হতে চলেছে আর যার ফেস প্যাট। চারদিকে রুমার্স ছিল যে প্যাট দি ভিলেনিয়াস গার্ল, ওর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, যার ফলে ও এতদিন এই ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিল আর ওর ফেসে অনেক ড্যামেজ হয়ে গিয়েছে। এগুলো সব উপেক্ষা করে প্যাট সবার সামনে আসে। ওর সাথে একজন পার্সন ছিল। প্যাট একটা হোয়াইট ড্রেস পরেছিল আর ওরা দুজন একে অপরের দিকে তাকিয়ে স্মাইল করছিল। ওই পার্সনটা প্যাটের হ্যান্ড হোল্ড করে রেখেছিল। অ্যাকচুয়ালি এটা হলো প্যাটের ব্রাদার। নিজের দুষ্টু বোনের কথা রাখার জন্য ওখানে ওনাকে আসতে হয়েছে আর এমন অ্যাক্টিংও করতে হচ্ছে। দেন প্যাট আর ওর কাজিনকে ডাকা হয় ইন্টারভিউর জন্য। একজন রিপোর্টার প্যাটকে প্রশ্ন করে, মিস প্যাট, আপনি তো অনেক দিন এই ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন, কিন্তু কেন? তখন প্যাট ওদেরকে রিপ্লাই করে, অ্যাকচুয়ালি আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য আমি ইন্ডাস্ট্রি থেকে অনেক দূরে ছিলাম আর কোনো প্রজেক্ট অ্যাকসেপ্ট করিনি। ওই রিপোর্টার আবার ওকে প্রশ্ন করে, আপনি রুমার্সদের ব্যাপারে কি বলবেন? তো প্যাট বলে, ওই অ্যাক্সিডেন্টটা সত্যি অনেক বড় ছিল, বাট আমার ফেসে কিছুই হয়নি। তো ওই রিপোর্টার্স আবার ওকে আস্ক করে, মিস প্যাট, আপনি এখন পুরোপুরি ভালো আছেন? তো প্যাট বলে, ইয়েস, আমি এখন ঠিক হয়ে গিয়েছি, বাট মাঝে মধ্যে আমায় ডক্টর চেক আপ করাতে যেতে হয়। তখন রিপোর্টার আবার ওকে প্রশ্ন করে, চাই কি আপনার বয়ফ্রেন্ড? তো প্যাট ভীষণ রিয়াক্ট করে, হোয়াট, চাই? আর ইউ সিরিয়াস? উনি আমার কাজিন। বাট রিপোর্টারের এই প্রশ্নে চাই একটু অ্যাংরি হয়ে যায় আর বলে, উই আর সিবলিংস। দেন ওই রিপোর্টার আবার প্যাটকে প্রশ্ন করে, বাই দ্য ওয়ে, এখন আপনাকে হসপিটালে অনেক বেশি দেখা যায়, এর কি কোনো স্পেশাল রিজন আছে? তো প্যাট একটু স্মাইল করে আর বলে, বাই দ্য ওয়ে, আপনি কি করে জানলেন? তো রিপোর্টার রিপ্লাই করে, আপনাকে তো ওখানে অনেকবার দেখা গিয়েছে তাই। তো প্যাট বলে, আমি ওখানে নিজের ট্রিটমেন্টের জন্য যাই। বাট আরও একজন রিপোর্টার্স বলে, শুধুমাত্র কি ট্রিটমেন্ট নাকি কোনো স্পেশাল পার্সনের জন্য? তো প্যাট বলে, আমি আমার পার্সোনাল ডক্টরের কাছে যাই, যিনি আমার ট্রিটমেন্ট করে, আমি অন্য কোনো রিজনে ওই হসপিটালে যাই না। দেন প্যাট
ওই ইন্টারভিউ থেকে ওর কাজিনকে নিয়ে বেরিয়ে যায়। ওর কাজিন একটু অ্যাংরিলি বলে, প্যাট, এরকম কোনো ইন্টারভিউতে আমায় তুমি কখনো নিয়ে যাবে না। প্যাট এটা শুনে ভীষণ স্মাইল করে। ওকে মাই অল সুইটি, এখানেই এই এপিসোডটা এন্ড হয়। ওয়েট ফর নেক্সট স্পেশাল পার্ট। বাই, গুড নাইট।